সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধে হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে মন্তব্য ডক্টর ইউনূসের। সাবেক সমন্বয়কের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদের পদ স্থগিত। ভারতের মাথা নষ্ট হয়ে গেছে মন্তব্য দুলুর। লাখাইয়ে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, নারী সহ আহত অর্ধশতাধিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধে হাসিনা ও তার সহযোগীদের কাঠগড়ায় দাঁড়াতে হবে মন্তব্য ডক্টর ইউনূসের। মানবতা বিরোধী অপরাধী হিসাবে শেখ হাসিনাকে বিচারের সম্মুখীন হতে হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু শেখ হাসিনাই নয়, তার সহযোগীদেরও বিচারের মুখোমুখি হতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য সকল প্রমাণ সরকারের কাছে আছে। তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ভারতের জবাবের অপেক্ষায় আছে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনাকে দ্রুত বিচারের মুখোমুখি করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে অন্তর্বর্তী সরকারের আমলেই শেখ হাসিনার বিচার সম্পন্ন করা সম্ভব কিনা এ বিষয়ে নিশ্চয়তা দেননি তিনি। বলেন, আইনগত প্রক্রিয়া বেশ দীর্ঘ হওয়ায় সময় লাগছে। ইউনূস জানান, হাসিনার 15 বছরের শাসনে বিরোধী কণ্ঠ দমনে বন্দিশালা আয়না ঘরে চলে অমানবিক নির্যাতন। এর বীভৎসতা সবাইকে শুধু হতবাকই করেনি, নৃশংসতার চরম পর্যায়কে তুলে ধরেছে বলে উল্লেখ করেন তিনি। প্রশ্ন করা হয়, শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক অর্থনীতি বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে। জবাবে ইউনূস বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। আর রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার ব্যাপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী ও সীমান্ত সেনাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সাবেক সমন্বয়কের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমানে ছাত্র প্রতিনিধি আশিকুর রহমান সিয়ামের মাদক সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়। এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন অন্য ছাত্র প্রতিনিধিরা। গত দুদিন ধরে ফেসবুক মেসেঞ্জারে ভিডিওটি শেয়ার করে সমালোচনা করছেন অনেকে। 18 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, সাবেক সমন্বয়ক আশিকুর রহমান সিয়াম কোনো এক জায়গায় বসে ইয়াবা সেবন করছেন। চারপাশ অন্ধকারে ছেয়ে আছে। পাশে বসে তাকে ইয়াবা সেবনে অন্য একজন সহযোগিতা করছেন, কিন্তু ওই ব্যক্তির চেহারা ভিডিওটিতে দেখা না যাওয়ায় শনাক্ত করা যায়নি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদের পদ স্থগিত। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে স্থগিত করা হয়েছে। ভারতের মাথা নষ্ট হয়ে গেছে মন্তব্য দুলুর। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে ভারতের মাথা নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ বুধবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার স্থানীয় নলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। তিনি বলেন, যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচন নিয়ে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর থেকে পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা নষ্ট হয়ে গেছে। যে কোনোভাবেই হোক, তারা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তিনি বলেন, তারা যে কোনো মূল্যে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ প্রমাণ করে
পতিত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের লোকজনকে দেশে ফিরিয়ে আনতে ও জাতীয় নির্বাচনে তাদের সুযোগ সুবিধা করে দেওয়ার অপচেষ্টায় অব্যাহত রয়েছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের উচিত দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে দেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা। লাখাইয়ে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, নারী সহ আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের লাখাইয়ে টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দুপক্ষের সংঘর্ষের জেরে মাইকে ঘোষণা দিয়ে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। 2 ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী সহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। মঙ্গলবার সকালে লাখাই উপজেলার সিংহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, সোমবার ইফতারের পূর্ব মুহূর্তে উপজেলার বুল্লা বাজারে ব্যাটারি চালিত টমটমে যাত্রী ওঠানামা নিয়ে দাইরল এলাকার চালক মিলন মিয়া ও যাত্রী মাইজহাটির তৌহিদ তালুকদারের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় বাজারে থাকা উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে 10 জন আহত হয়। এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নামে। 2 ঘণ্টা সংঘর্ষ চলার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে গুরুতর আহতদের লাখাই স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফের সীমান্তে কাঁটাতারের বেড়া, মুখোমুখি বিজিবি বিএসএফ। সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের সহায়তায় আবারও লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছে। এবার গভীর রাতে সীমান্ত আইন লঙ্ঘন করে এ বেড়া দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ। বিজিবি ও স্থানীয়রা জানায়, ভারত বাংলাদেশ সীমান্তের প্রধান ডিএএমপি পিলার 2 নম্বরের 3 থেকে 8 নম্বর উপপিলার দহগ্রাম কলোনিপাড়া সীমান্ত এলাকায় গত শুক্রবার গভীর রাতে ভারতের পশ্চিমবঙ্গের বিএসএফ এর 6 ব্যাটালিয়নের অরুণ ক্যাম্পের বিএসএফ সদস্যদের সহায়তায় ভারতের সৈন্যরেখার মাত্র 3 থেকে 5 গজ বাদ দিয়ে অবৈধভাবে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি নির্মাণ করা হয়। ফারাক্কার পানি বন্টন নিয়ে বৈঠক করতে ভারত যাচ্ছে বাংলাদেশ প্রতিনিধি দল। বাংলাদেশ পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার 5 দিনের সফরে ভারতের কলকাতায় যাবে। এই সফরে বাংলাদেশ প্রতিনিধি দল ফারাক্কার পানি বন্টন নিয়ে ভারতের সাথে বৈঠক সহ ফারাক্কাবাদ ঘুরে দেখবেন। শনিবার ভারতের সংবাদ মাধ্যম দ্য ওয়াল এ খবর প্রকাশ করেছে। বাংলাদেশের প্রতিনিধি দলের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করতে ভারত সরকারের জলশক্তি মন্ত্রণালয়ের সিনিয়র কমিশনার আর সান্ডারিয়া চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে। ভারত ও বাংলাদেশের মধ্যে বহমান 54টি নদীর পানি নিয়ে 2 দেশের মধ্যে আলোচনা হয় যুগ্ম নদী কমিশনে। এই কমিশনে বাংলাদেশের সদস্য ডাক্তার মোহাম্মদ আবুল হোসেনের প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন।